Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি কোথায় হাজির। দেখো, বিপাশা দুর্দান্ত কিছু জিনিস তৈরি করেছে, খবর কানে চলে এসেছে, আর আমি পুরো দৌড়ে চলে এসেছি হামলা করতে বিপাশার উপর। নমস্কার, আবার এসে গেলাম বিপাশা বিশ্বাস অ্যাটায়ার নিয়ে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, শপ নাম্বার G116। আমার মোবাইল নাম্বার 9830090133। এবার আমরা নিয়ে এসেছি নতুন টুইস্টেড সিল্ক, মানে গরজ সিল্কের ওপরে এক অন্যরকম উইভিং। যেহেতু বিয়ে বাড়ির সামনে, কিন্তু আমি চাই যে ক্লায়েন্ট বেনারসি কেন পরবে, একটু আমাদের ফ্যাব্রিক পরুক, একদম সেইটা ভেবে এটা করা। আমি শুরু করেছি হালকা কালার দিয়ে। কেমন হয়েছে উইভিং? এটা গরদ, প্রথম কথা এটা আমাদের গরদ, তার উপরে দেখো কি সুন্দর ও কাজ করেছে। গরদটাও কি থ্রেড আমি বলে দিই। টুইস্টেড সিল্ক মানে একসাথে 3টে বা 4টে সুতো নিয়ে পাকিয়ে একটা সুতো করে সেটাকে বোনা। আচ্ছা, তাই টুইস্টেড সিল্ক। আমিও রোজ শিখছি বিপাশার কাছে, পুরো গুরু। মনে মনে ভাবি খুব সুন্দর একটা জিনিস। দেখো, আমি ওকে যখন শাড়িটা বার করেছি তখনই বলেছি এইরকম একটা শাড়ি সুন্দর লাল গরদের একটা ব্লাউজ পিস কিনে বানিয়ে নাও, তারপর একটু ভারী জুয়েলারি, জামাই বরণ করলে কেউ জামাইকে আর দেখবে না। এটাতে ব্লাউজ পিস আমি দিয়েছি সাথে, তাতে একটু হাতের কাজও আছে। এইটা মাঝের যে চেক্সটা করেছে ওটা অনেকটা ওই মঙ্গলগিরিতে যেমন চেক্সটা থাকে ওই কনসেপ্টটা না? এটা 11,025 অরিজিনাল টুইস্টেড সিল্ক, তার সাথে অরিজিনাল জড়ি। বাহ, জড়িটা কোনো মানে আর্টিফিশিয়াল জড়ি না। কেমন হয়েছে কালারটা? ভীষণ সুন্দর। ও শাড়ি চেষ্টা খুললে করেছে একটাই কথা, অফবিট কালার দিতে। জেনারেলি লাল, হলুদ, কালো, সবুজ তো বেনারসিতে বড়দের পাবেন। একটা কনসেপ্ট আছে লাল পাড় আর হচ্ছে বেজ বা হোয়াইট, অথবা কখনো আমাদের থাকে ফলটা দেখো, কি বলবে, এটা গরদে দারুণ জিনিস করেছো। এটা টুইস্টেড সিল্ক ভীষণ সুন্দর হয়েছে। সবে ঢুকেছে শোরুমে, এখনো কারোর কাছে যায়নি। সেহেতু যেই পছন্দ হবে প্লিজ বুক করে ফেলুন। সদ্যজাত বা সদ্যজাতা, একদম নিউবর্ন বেবি। নিউবর্ন বেবি, এগুলো বিপাশার সব নিউবর্ন বেবিকে দেখাচ্ছি আমরা। এটার কালারটা কেমন? দুর্দান্ত। বলে একটা কালার বলো যে আমি বিপাশাকে বলতে পারি কালারটা ভালো হলো না। আমার সব থেকে বড় ক্রিটিক বসে আছে উল্টো দিকে। আর একটা জিনিস জানো, হয়তো তোমরা ভাববে যে চিরিদি ভিডিও করছে তাই চিরিদি বলছে, মনেও তো আসবে একটা, ভিতরে আসে, হয়তো আমি বললাম না ওকে, মনে মনে হলো কালারটা ভালো না, কিন্তু কিন্তু একটা মনেও না, শুধু দেখছি আর ভাবছি। আমার কাজ হচ্ছে আজকে হাতের উপর হাত রেখে দাঁড়িয়ে থাকা। আর এত নরম হয়েছে না শাড়ি, নরম। কিন্তু সেটাই বলছি, গরদ তো প্রথম কথা বুঝতেই পারলাম না, মানে একদম সুন্দর শাড়ি যে হয়েছে। পরেছো কোনো ওয়েট বুঝতে পারবে না। খুব সুন্দর হয়েছে। একটা ডিপ শেড করা হয়েছে গ্রিনের সাথে ইয়েলো মিশিয়ে। এটা একটু আমি এই ভেবে করেছি, কেননা এখন আমাদের বাঙালিদের মধ্যে, নন বেঙ্গলিদের মধ্যে কনসেপ্ট যেটা যে মেহেন্দিতে সবাই গ্রিন পরবো। তো আমার মনে হয়েছে যে যদি মেহেন্দিতে কোনে মনে করে যে আমি একটা শাড়ি পরবো লেহেঙ্গা না পরে, তাহলে এই শাড়িটা কেমন হয়? বা কোনের বোন বা বৌদি বা কোনো রিলেটিভ বা কোনের মা সবাই পড়তে পারবে, সবাই। আর এত হালকা ওয়েট না, সেটাই, শাড়িগুলো ভীষণ হালকা। আমার সব থেকে ফেভারিট কালার পিঙ্ক আর মভ মেশানো, হালকা বেবি পিঙ্ক। কেমন লাগছে? দিবি লাগছে, কিন্তু শাড়িটাকে বলবো না যে মডেল পরে আছে, তাকে বলবো বুঝলাম না। দুজনেরই তো একদম রঙে টঙে মিশে মিশে একাকার, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। একটা নতুন ক্রিয়েশন, আর একটা আমাদের রিটায়ার্ড বেবির কাছে, সেটা হচ্ছে তসর এর সাথে মুগা দুটো মিক্স করে আমরা উইভ করেছি।
দু রকম উইভিং করা হয়েছে। একটা উইভিং আমি এখন দেখাচ্ছি, এটা 6.5 রেঞ্জে আসছে। শাড়িটা ক্লোজে দেখালে বুঝতে পারবে। এই যে একটা থ্রেড আসছে যেটা তসর আর মুগা দিয়ে উইভিং। এই যে যেটা লাইট শেড এটা হচ্ছে তসর, যেটা ডিপ শেড সেটা হচ্ছে মুগা। কেননা তসর রং খুব কম টানে, আচ্ছা, মানে তসর ওই জন্য রং light টানাতে আছে, গেলে হ্যাঁ। অনেক রং দিতে হয়। শাড়িটা এতটাই সুন্দর, আর এত elegant, রিচ কালার। সত্যি। আর এটা ব্লাউজটা পুরোটাই মুগা রাখা হয়েছে ও আচ্ছা, যাতে এফেক্টটা ডিপ আসে। যখন শাড়িটা আমি পরবো তখন ব্লাউজটা এক শেড ডিপ। ডিপ থাকবে। বাহ, এটার ওটা চিন্তা ভাবনা থেকে একটা শাড়ি ভাবেও। দেখিয়ে দিলাম, ফুলেও থাকবে না, অ্যাট দ্য সেম টাইম গায়ে লেপটেও থাকবে না। ভীষণ হালকা ওয়েট, সারা দিন পরতে পারবেন। কনফারেন্স থেকে শুরু করে, বিয়েবাড়ি থেকে শুরু করে, গেট টুগেদার থেকে শুরু করে সবকিছুর জন্য রেডি। আর তার থেকেও বড় জিনিস, এই জিনিস শুধু তোমার কাছে থাকবে, কারণ এগুলো বিপাশার মস্তিষ্ক থেকে সদ্যজাত। এ আর কোথাও পাবে না, এখানেই শুধু পাবে একটা। এটাতেও কোনো কালার রিপিট পাবে না। কালারটা কিন্তু খুব সুন্দর কালার একটা, যে পরবে সে একজনই পাচ্ছ। একজন। আর এটা ব্লাউজটা, এটা হ্যাঁ, এটা ব্লাউজটা একটা রানী পিঙ্ক। আজকের ব্লগটা আমরা সবই নিউবর্ন বেবিজদের নিয়ে করেছি। একদম অ্যাটায়ারে নিউবর্ন বেবিজ। ভাবতে পারো, বাঙালি বিয়েতেও তো মেহেন্দি চলে এসেছে, ঠিকই বলেছে বিপাশা। তো তাতে এটা ভাবা যেতে পারে সকালবেলায়। শাড়িটা কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর এসেছে। আর সবশেষে একটা দারুণ কালার করেছে বিপাশা, ব্ল্যাক। অনেকে পাগলের মতো ব্ল্যাক পছন্দ করে। হ্যাঁ, ব্ল্যাক আর হোয়াইট এই দুটো ডিমান্ড আমার সব থেকে বেশি থাকে। সেখানে ব্ল্যাকের উপরে এটা ভীষণ সুন্দর হয়েছে। বাহ, শাড়িগুলোর গন্ধ পাচ্ছ? যেটা বলেছিলাম যে গন্ধ থাকবেই যদি তসর শুনতেই হবে থাকে। একদম। I love this smell. এটাতে আর একটা সুতো ঢুকেছে। সেটা কি সুতো? এই যে তসর, মুগা, এটা জুট। বাহ, যাতে দুটোকে আলাদা করা যায়, বোঝা যায় যে দুটো সুতো আলাদা। আচ্ছা, এটা দারুণ জিনিস কিন্তু। তসার আছে, জুট আছে, মুগা মুগা আছে। এই যে বললাম বিয়ে বাড়ি বলে রেড করেছি। উচিত, আমাদের নতুন কোণে ভাবতেই পারে এটা। একদম একরকম, মানে প্রথম কথা হচ্ছে এটা নিজের জন্য নতুন কোণেরা ভাবতে পারো। নাম্বার 2, নতুন কোণে যেটা পড়বে সেটা আর কলকাতায় কেউ পড়ছো না, এটা মাথার মধ্যে রেখে দিও। কারণ ফার্স্ট টাইম এটা এখান থেকেই জন্ম নিয়েছে, আর তোমাদের কাছে এটা তুলে ধরা হয়েছে। এটার আরো কালার্স আছে, আমি সব কালার্স খুলে দেখাতে পারলাম না, সম্ভব না ব্লগে সব কালার একদম। খুলে দেখানো। এটার আরো কালার শেডস তুমি শেডগুলো উপরে রেখে দিতে পারো, বুঝতে পারবেন না, না শাড়ি খুললে না বোঝা যায়। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু খুব আপনারা সুন্দর। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যদি কালার শেডস এই শাড়ির চাই, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিও বা ফটো পাঠিয়ে দেব। একদম, যদি আসতে না পারেন, আমি তো চাইবো নিশ্চয়ই আপনারা শোরুমে আসুন। যদি এখানে এসে নেওয়াটা সব থেকে ভালো। আসতে না পারেন, প্রচুর কালেকশন, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস পছন্দ করে নিতে পারবে। আচ্ছা, আগের উইভিং এর এই কালারটা মিস হয়ে গেছে, এটা দেখাবো। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের কালার। পিচও না, পিঙ্কও না, একটা ইন বিটুইন শেড।
এটি কিন্তু বিয়ে বাড়ির সন্ধ্যাবেলায় পরা যেতেই পারে। একদম বড় ফাটাফাটি হবে। প্রতিটা শাড়ি বিয়ে বাড়ি এখন একদম। কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। ওই বেনারসি মানে বেনারসি বললে আবার তারা খাবো বেনারসি এগুলো থেকে বেটার হচ্ছে এগুলো হ্যান্ডেল করা যায় হালকা একদম শাড়িগুলো। আর নিজেদের ওয়েস্ট বেঙ্গলের শাড়ি পরবেন, এর থেকে বেটার আর কি হতে এটা পারে? আমি মন থেকে চাই, আমি সব ব্লগে কিন্তু শেয়ার করি, হাজারো রকম শাড়ি কেন, নিজের স্টেট হ্যান্ডলুম একটা রাখবে, ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম। দেখুন জামের কালার বা পেঁয়াজের ভেতরের ভেতরে তোমার থেকে আমিও শিখে গেছি ওরকম ভাবে রং বলা। খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। ফ্যাব্রিকটা কেমন হয়েছে? দারুণ। এর উপরে রাখছি, তুমি যেহেতু বললে। কালার প্রচুর ওর কাছে স্টকে। হ্যাঁ, আমি এগুলো খুলছি না কেননা আমি আর একটা জিনিস দেখাবো বলে। আমাদের মুগা শাড়ি তো হটকেক, ওয়েস্ট বেঙ্গল মুগা, একদম। সেটার আর একটা উইভিং করা হয়েছে। পারে কি একটু গিচার ছোঁয়া আছে না? আঁচলে গিটার সরি সরি, আঁচলে। আর পারে একটা উইভ করিয়েছি। এটা পুরো ওয়েভ করা, দেখো। এটা ডিপ কালারে আসলে মনে হয় কাজটা বেশি বোঝা যাবে, বলো। দেখাচ্ছি, সেটাও দেখাচ্ছি। আমি হলুদ দেখালাম যেহেতু গায়ে হলুদের কথা ভেবে। একদম। এগুলোর রেঞ্জ কিরকম গো? ওটা 6.2। এটাও বিয়ের কোণে পড়লে দারুণ লাগবে। একদম। এগুলো হচ্ছে পিওর বেঙ্গল মুগা, যেটা একদম আমাদের নিজস্ব প্রোডাকশন, মানে বিপাশার নিজস্ব প্রোডাকশন একদম। আর আমাদের বাংলার গর্ব বলতে পারি। মুগার গন্ধটা পাচ্ছ? আমি ভাবলাম এটা বোধহয় তুমি নেট টিস্যুর মতো। না লাগছে। না খুব না, সুন্দর। মুগার গন্ধ। হ্যাঁ, তুমি ও কিন্তু- তসরের গন্ধ মুগার গন্ধ আলাদা ডিফারেন্সিয়েট করতে পারছো? সেটা না, আমি ভাবছি তুমি আমাকে আজ যেটা শেখালে আমি কিন্তু এটা মনে রাখবো। ও কিন্তু দারুণ জিনিস শেখালো, আসল আর নকল। মানে আমি যেটা তোমাদের বলছিলাম না, যে এখান থেকে থ্রেড নিয়ে বার্ন করে, তার থেকেও বেটার জিনিস তোমরা বুঝে যাবে, নকলের এই গন্ধটা থাকবে না। আমি তোমাকে একটা শাড়ি দেখাচ্ছি যেটা তোমার মেশিন মেড সুতো দিয়ে তসরে, তুমি সেটা জাস্ট স্মেলটার জন্য আমি তোমাকে একটা শাড়ি দেখাচ্ছি। দেখতে কিন্তু সেম, গন্ধ দেখো তো আছে কিনা। না, কিন্তু এটার মানে এটা নয়, আমরা মানে ও যেটা বললো এই যে থ্রেডটা যেটা, এটা কিন্তু তসারি পিওর। হ্যাঁ, কিন্তু কিন্তু থ্রেডটা যেটা আমার কেটেছে ওটা মেশিনে। সুতোটা বেরিয়ে গেছে, হ্যাঁ, যেটা মেন প্রোডাক্ট সেটা বেরিয়ে গেছে। হ্যাঁ। এটা বাই প্রোডাক্ট থেকে সুতো বেরিয়েছে, সেটা মেশিনে যেটা মেশিনে সেই কারণে, নাহলে আদারওয়াইজ কিন্তু পিওর হ্যান্ডলুমই এটা একদম। পিওর হ্যান্ডলুম। কিন্তু ওর এই গন্ধটা নেই। আমি আসলটা- গন্ধটা দেখাবার জন্য বোঝালাম যে আপনি অথেন্টিক হাতে কাটা সুতো, হাতে বোনা কি করে বুঝবেন সেটাই। যে আপনি প্রাইস দিচ্ছেন হাতে কাটার, সেটা অ্যাকচুয়ালি হাতে কাটা কিনা। আচ্ছা, এটার আমরা গায়ে ফেলে ফল দেখাই, নতুন মুগার ডিজাইনটা। এটা কি আমার বাড়ি যাবে? আমার হাতে আটকাচ্ছে। আমার বাড়ি কোনগুলো যায় জানো? যেগুলো ডিফেক্ট হয়। তারা বলে আমাদের ছেড়ো না, আমরা তো হ্যান্ডিক্যাপ, তুমি টেক আমি কেয়ার একটা করো। স্টোরি একবার গেছি, ওর শাড়ির খুব দুর্দান্ত একটা গিচা, জাস্ট বোধহয় হয়তো মানে কোমরের কাছে হবে, একটু হালকা ফুটো মতো। আমি বললাম এটা কি করেন? বলো এই পরে আছে শাড়িটা, এইভাবে কেউ নেবে না, একটা তো ডিফেক্ট। মানে আমি নিয়ে নেবো, শাড়ি ফেলবেন না, নষ্ট করবেন। আমার মতো কিছু শাড়ি পাগল আছে, এসব জিনিস নষ্ট করবেন না। আমার এরকম হয়েছিল জানো তো, ভীষণ ভালো ক্লায়েন্ট উনি হয়তো আমার ব্লগ দেখলে উনি বুঝতে পারবেন আমি ওনার কথাই বলছি। শাড়িটা করেছি যখন আমরা কুদি পালিশ করি, তখন সব শাড়ি মানে প্রিন্টের পরে স্পেশালি বা ডায়ের পরেও করা হয়, 4-5টা বা 10টা শাড়ি মতন দিয়ে মশলাতে মিশিয়ে সাদা কাপড়ের মধ্যে রাপ করে, ওদিক থেকে একটা ছেলে এদিক থেকে একটা ছেলে, এরকম মোটা তোমার ওই যেমন ধোপা পেটায় ওরকম দিয়ে দেদার করে পেটাতে থাকে। ওই মশলাগুলোতে শাড়ির কালার খুব ভালো ফোটে। তো যদি বাই চান্স ভুলভাবে পেটানো হয় বা কিছু হয়, সুতো সরে যায়। তো সিল্কের শাড়ি এসছে, প্রিন্ট হয়েছে, কয়েকটা জায়গায় সুতো এরকম সরে গেছে। আমার এখানে পুজোর সময় এসছে, আলাদা করে রাখা আছে। এবার উনি অনেক শাড়ি নিয়েছেন, প্রায় 5-6টা শাড়ি নিয়েছেন। উনি আমার এখানকার পার্মানেন্ট কাস্টমার, এবং আমাকে এবং আমার হাজবেন্ডকে
আমার যে টিম মেম্বার সুলেখাকে ভীষণ স্নেহ করেন উনি, এবং ওনার বন্ধু বান্ধব নিয়ে আসেন। উনি আমাকে বলছে ওইটা দেখাচ্ছ না কেন, কালারটা ভীষণ সুন্দর একটা বেবি পিঙ্কের উপর। বললাম না ওটাতে তো ডিফেক্ট আছে, আমি নেব, ছিঁড়বে না তো? আমি না ছিঁড়বে না, তাহলে আমাকে দিয়ে দাও, আমি নেব। আমাদের পুরনো যেটা উইভিং সেটা তো আছেই মুগার, সেটা আমি কিছুতেই বাদ দেব না, সেটা আমার ভীষণ ক্লোজ এবং আমার ক্লায়েন্টসদের এক্স্যাক্টলি এবার শিখে গেছে তো, এবার সবকিছুতে গন্ধ পাবে। একদম আমি শিখে নিলাম, তোমাদেরকেও শিখালাম, যে কারণে আমার যখন অনেক কিছু শাড়ি সংক্রান্ত কোয়ারিজ থাকে, আমার একটাই উত্তরের একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে বিপাশা। খুব সুন্দর এই শাড়িগুলো পরেছে। এটা আমাদের চিরাচরিত মুগা যেটা চলে সেটাই। এগুলোর প্রাইস কি রকম ছিল বিপাশা? 6200, 6200ই আছে, প্রাইস বাড়ে। প্রত্যেকটার কালার আলাদা, কোনোটা কালারের সাথে কোনো কালারের ম্যাচ নেই। কিন্তু শাড়িগুলো কি নরম, আহ ওরে শান্তি। এটা মুগার আর একটা উইভিং। এটার কালারটা কোনো কথা নেই, ও স্পিচলেস করে দেবে একদম। এটা গ্রে আর তার সঙ্গে একটু মস গ্রিন মিক্স করা। আচ্ছা, এটা আর একটা মস গ্রিন কালার। আমাকে একজন ক্লায়েন্ট আছেন, উনি খুব স্নেহ করেন, অনেক বয়স্ক ভদ্র মহিলা। উনি আমাকে এসে বলে তোমাকে আমি কি বলবো, তসর কুইন, কালার কুইন না স্টিচ কুইন? এই কালারটা কেমন, পিচ না পিঙ্ক না, একটা ইন বিটুইন, অনেকটা স্ট্রবেরি ঘেঁষা, পুরো ব্রাইট লাগছে কিন্তু তোমার গায়ের উপর দেওয়া মাত্র পুরো একদম ব্রাইট হয়ে গেছে, একদম পুরো ব্রাইট লাগছে। কিছু কালার থাকে না সুন্দর করে দেয় আরো। শাড়ি আর শাড়ির রং ঠিকঠাক যদি পছন্দ করে নিতে পারো, আর সাজের দরকার লাগবে না, শাড়ি তোমাকে সুন্দর করে দেবে কালারটা। এবার যেহেতু মুগা দেখাচ্ছি, মুগা বেনারসিটা ছাড়ি কি করে, একদম দারুণ সুন্দর মিনেকারি কাজ। এটা না আমি বেস ডাই করিনি, কেননা বেস ডাই করার পর একটা স্যাম্পল করিয়েছিলাম আমরা, খুব একটা ভালো আসেনি। এর বেসটা হচ্ছে মুগার, পুরো শাড়িটাই মুগার, বেস কালারটা মুগা কালারটাই রেখেছি, তার উপরে মিনেকারি। আচ্ছা, পুরোটাই অরিজিনাল মুগা। এটা দুটো কালার শেড করিয়েছি, তার মধ্যে আমার পার্সোনালি গ্রিনটা বেশি ফেভারিট, কেন আমার মনে হয়েছে গ্রিন কালারটা বেশি খুলেছে। সুন্দর হয়েছে, সুন্দর, বিয়ে বাড়িতে পড়লে সবাই তাকাবে। সেটাই, আমরা তো এরকম ভাবেই বলি, ফোনটা করলে বিয়ে বাড়িতে সবাই ঘুরে দেখবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এটার সাথে গোল্ড জুয়েলারি যাবে, লোককে ভাবতে হবে না আমি এটার সাথে কি গয়না পরবো। এই যে এটা আর একটা কম্বো, আঁচলটা পুরো মিনাকারি করা। এটা ব্লাউজ, এটা খুব ডিসেন্ট শাড়ি একদম। এটা 6500। এন্ড এবার বিপাশা করবে আমি আর পুরো একদম তিনটে ব্লগের দুর্দান্ত এক্সক্লুসিভ কালেকশন আমাকে পুরো স্পিচলেস করে দিয়েছে, তাই আজকে দায়িত্ব বিপাশার। থ্যাংক ইউ সবাইকে, আপনারা পেশেন্স নিয়ে এত ভালোবাসা নিয়ে আমাদের ব্লগ দেখেন এবং ওয়েট করে থাকেন নেক্সট ব্লগের জন্য। সবাইকে বলছি প্লিজ আসবেন আমার স্টোরে, অ্যাটায়ার, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, G116, এবং আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, যে কোনো সময় ফোন করবেন। আর দিদির ব্লগ দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি বলে দিলাম। একদম একদম। আজকে আমাদের জন্য এইটুকু, যতক্ষণ না তোমরা স্টোরে আসছো, আমরা নিজেরা দুজনে মিলে প্ল্যান করি নেক্সট অ্যাটায়ারের তরফ থেকে আর বিয়ান3 ক্রিয়েশন মিলে নতুন কি তোমাদের জন্য আনতে পারে, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি টাটা।